মাটির চুলায় বিরিয়ানি পাক করে আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না। সবগুলো গরুর মাংসকে, এখানে প্রায় 4 কেজি গরুর মাংস হবে, সবগুলোকে খুব ভালো করে বিভিন্ন ধরনের মশলা দিয়ে এখানে রান্না করা হয়ে গেছে। ভিডিওতে ক্যাপশন করা হয়নি, তার জন্য ভেরি ভেরি সরি। এখানে ঘি দিয়ে দিচ্ছি, দেখুন 3 টেবিল চামচ। কাঁচামরিচ দিয়ে দিলাম, এভাবে উপর থেকে মাঝখানে কেটে দিয়ে দিয়েছি। এখানে বাদাম বাটা দেওয়া হয়েছে 1 বাটি পরিমাণ বাদাম বাটা। তারপর হচ্ছে সরিষা বাটা দেওয়া হয়েছে, 5 ফোড়ন টেলে নিয়েছি সবগুলোকে। তারপর গরম গরম শিলপাটায় বেটে নিয়েছি। সবগুলোই এখানে ব্যবহার করা হয়েছে। আবার এখানে টক দই দেওয়া হয়েছিল। বিরিয়ানিতে সবগুলো ইউজ করলে খেতে অনেক মজা হয়। এবার আপনাদের সাথে বিরিয়ানিটা শেয়ার করতে চলেছি। প্রথমে পরিমাণ মতো এখানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এরপর 3 টেবিল চামচ আবার ঘি দিয়েছি। তেজপাতা, দারচিনি, এলাচ আস্ত দিয়ে দিয়েছি। আদা বাটা, রসুন বাটা দিয়েছি। আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ দিয়ে খুব ভালো করে তেলের মধ্যে এগুলোকে কষিয়ে নিতে হবে। দেখুন এভাবে যখন তেলের মধ্যে মিশিয়ে নিব, এরপর পোলাওয়ের চাল এখানে প্রায় 2 কেজি নিয়েছি, পানি ঝরিয়ে রেখেছি। এরপর ভালো করে এগুলোকে মশলার সাথে মিক্স করে নেওয়ার পর পোলাও চালগুলো দিয়ে দিব। এখানে 4 কেজি পরিমাণ গরুর মাংস, 2 কেজি পরিমাণ চাল, পোলাও চাল। এরপরে এগুলোকে খুব ভালো করে তেলের মধ্যে ভেজে নিতে হবে। তেলের মধ্যে ভেজে নেওয়ার পর মাংসগুলো এভাবে সবগুলোর সাথে দিয়ে দিব। স্টিকের সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন এভাবে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মাটির চুলোয় রান্না করাটা অনেক টেস্ট হয়। মাটির চুলোর রান্না খেতে আমরা সবাই অনেক পছন্দ করি। তবে এটা ঈদে কোরবানে মাটির চুলায় রান্না করা হয় গ্রামের বাড়িতে আসলে। এরপর কিছু আলু এখানে আলাদা করে ফ্রাই প্যানে ফ্রাই করে রেখেছিলাম। সবগুলো ফ্রাই করা আলুকে এখানে দিয়ে দিচ্ছি। স্টিকের সাহায্যে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এবার ফুটনো গরম পানি দিয়ে দিচ্ছি। গরম পানির মাপটা কিভাবে বুঝবেন? সবগুলোকে যখন গরম পানি সহকারে এভাবে মিক্স করে নেবেন। এরপর স্টিক দিয়ে বুঝতে হবে চাল, মাংস সবগুলো থেকে 2.5 ইঞ্চি পরিমাণ উপরে স্টিকটা রাখলে সেই স্টিকের মধ্যে 2.5 ইঞ্চি পরিমাণ যেন পানিটা হয়ে যায়। ফুটন্ত গরম পানি 2.5 ইঞ্চি পরিমাণ দিয়ে দিলে তখন বুঝতে হবে যে সবগুলোই ভালোভাবে হয়ে যাবে। এরপর এখানে কিশমিশ দিয়ে দিচ্ছি, প্রায় 250 গ্রামের থেকেও অল্প কম। সবগুলো দিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। একটু নেড়েচেড়ে দিতে হবে। এ পর্যায়ে ঢাকনাটি উপরে উঠিয়ে আরও কিছুক্ষণ নেড়ে দিতে হবে। সবগুলোকে মিশিয়ে দিতে হবে, উপরে নিচে সবগুলো মিশিয়ে এভাবে স্টিক দিয়ে মিশিয়ে নিব। কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। পানিটা বরাবরই হলে খেতে অনেক টেস্টি হয়। আবার খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। পানিটা যদি বরাবর হয় তাহলে ঝরঝরে হয় বিরিয়ানি। আর যদি পানি বেশি হয়ে যায় তাহলে বিরিয়ানি খেতে একদম ভালো লাগে না। তাই অবশ্যই পানিটা পাতিলে যতটুকুই উপাদান আছে তার থেকে 2.5 ইঞ্চি পরিমাণ বেশি দিবেন। 2.5 ইঞ্চি পরিমাণ পানিটা দিলে একেবারে যত কিছুই রান্না করুক না কেন সব কিছুই বরাবর হবে।
এরপর এখানে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধ এখানে প্রায় 4 টেবিল চামচ দিয়েছি। ভালো করে এগুলোকে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণের জন্য ঢেকে দিব। এরপর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। আমি অন্য একটি কড়াইয়ে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি। আপনারা চাইলে যেই প্রথমে তেলটি দিয়েছেন ওখানেই পেঁয়াজ বেরেস্তা করে উঠিয়ে নেবেন, তারপরে পরবর্তী রান্নাটা স্টেপ বাই স্টেপ করে নিতে পারেন। পেঁয়াজ বেরেস্তা করিয়ে নেওয়ার পর এভাবে পেঁয়াজ বেরেস্তাগুলো প্রথমে উপর থেকে ছিটিয়ে দিতে হবে। উপর থেকে কিছু বেরেস্তা এখানে ছিটিয়ে আবার মিশিয়ে নিব সবগুলোর সাথে স্টিকের সাহায্যে, আর কিছু বেরেস্তা রেখে দিব সবার লাস্টে দিয়ে ঢেকে রাখার জন্য। দেখুন বেরেস্তা দেওয়ার পর কিছুক্ষণের জন্য নেড়ে দিচ্ছি সবগুলোর সাথে, তাহলে খাওয়ার সময় খেতে অনেক ভালো লাগবে। এরপর কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আরও কিছু বেরেস্তা উপর থেকে দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে দমে রাখবো 10 মিনিট। আজকের বিরিয়ানিটা খুব সুন্দর হয়েছে, খেতেও অনেকটাই দারুণ হয়েছে। আপনারা চাইলে এই রেসিপিতে বিরিয়ানি খেয়ে সবাই বিরিয়ানি বানিয়ে খেতে পারবেন পরিবারের সবার সাথে। অতিথি আপ্যায়নেও এটি অনেক সেরা হয়। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।